আমি চলে গেলে সবচেয়ে বেশি খুশি তুমি হবে, তাই না? হুররাম, জিনিসপত্র সব গুছিয়েছো? এই তো কিছু বাকি আছে। সুলতানের সাথে তোমার কি কথা হয়েছে? আমি বললাম যাচ্ছি, তিনি বললেন যেতে পারবে না। তখন বলেছি যাবো, না হলে আত্মহত্যা করব। তার মানে হলো আমরা এই প্রাসাদ থেকে বের হতে পারবো না? পালিয়ে যাব, গোপন রাস্তা দিয়ে, নৌকা দিয়ে দূরে কোথাও পালিয়ে যাব। তোমার মাথা ঠিক আছে তো? তোমাকে মেরে সমুদ্রে ফেলে দিবে ওরা। আর হ্যাঁ, শুধু নিজেরটা ভাবছো, বাচ্চাদের কথাও একটু ভাবো। আল্লাহর দোহাই, এই জিদ ছেড়ে দাও তুমি। ইব্রাহিম পাশাকে বললে সে দ্রুতই নৌকার ব্যবস্থা করে দেবে। আল্লাহর দোহাই, একটু ভাবো। পাশার জন্যও বিপদ ডেকে আনবে তুমি। আমাকে তাড়ানোর জন্য সবকিছু করতে পারে, চিন্তা করো না। অধ্যায় শেষ হুররামের, এখনো পুরনো গল্প হয়ে যাবে। ইনশাআল্লাহ জিদি অটল থেকে এখান থেকে চলে যাবে। তাতে কি যায় আসে? জাহাপনা আর ওই মেয়ের চেহারাও দেখতে চাইবেন না। নিজে নিজের পায়ে কুড়াল মেরেছে ও। জাহাপনার দরজা থেকে ফিরে এলাম, সুলতানা হতে গিয়েও হতে পারিনি। এমনিতেই অনেক সুলতানা আছে প্রাসাদে, তুমি ভেবো না। তো জাহাপনা কি সিদ্ধান্ত নিলেন? আমার সাথে পরামর্শ করবেন নাকি? আমি কি জানি? অস্থির কথাকার। দায়া হাতুন, জাহাপনা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে এটাই ঠিক। জলদি করো, দাঁড়িয়ে আছো কেন? সুম্বুলাগা, কি হয়েছে? রুশদাসীকে আবারও জাহাপনা শিপে পাঠানো হবে? হে আল্লাহ, রহম করো। দাঁড়িয়ে কেন? যাও, নিগারকে ডাকো, যা করার যেন দ্রুত করে। ইব্রাহিম পাশাকে খবর দিতে বলো। হুররাম, দোহাই তোমার, এমন করো না। ফিরে আসার কিন্তু উপায় নেই, আরেকবার ভেবে নাও। নিগার, তুমি এসে গেছো? একটা নৌকার ব্যবস্থা করে দাও, সন্ধ্যা হতেই রওনা হয়ে যাব। এই ব্যাপারে আমি কি করতে পারি? এটা আমার আয়ত্তের বাইরে। এই প্রাসাদ থেকে পালানো সম্ভব না। তাহলে এটাই আমার শেষ রাত। সকালে আমার লাশ পাবে তোমরা। আপনার ভালোবাসা জয় হোক। আপনার অভিমানে জয় হয়েছে। জাহাপনা ওই রুশ দাসীদেরকে ফেরত পাঠাচ্ছেন। সত্যি বলছো? ওরা সত্যি চলে যাচ্ছে? সত্যি, ওরা নিজেদের জিনিস গোছাচ্ছে। আল্লাহকে ধন্যবাদ, জাহাপনা আমাকেই ভালোবাসেন। খুশি করে দিলেন। দেখেছো জাহাপনা আমাকে কত ভালোবাসেন। আমার দিকে এভাবে কি দেখছো? বললাম না যাচ্ছ, তার মানে যাচ্ছ। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? সুলতান সুলেমানের কাছে? ওহো, ওই গল্প কবেই শেষ। এখন ধৈর্য ধরো, যেখান থেকে এসেছো ওখানেই ফেরত যাবে। শুনলে তো, ফেরত পাঠিয়ে দিচ্ছে।
হুররাম সুলতান এমনই, যা বলে তাই করে। চুপ করো, একদম চুপ। কি হয়েছে তোমাদের? বকবকানের স্বভাব। নিজেদের ঘরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নাও, ততক্ষণ আমি তোমাদের জন্য এখানে অপেক্ষা করছি। এটা জাহাপনার আদেশ, আমি কিছুই করতে পারবো না। হুররাম সুলতানের জুড়ি নেই, নিজের ইচ্ছা পূরণ করেই ছাড়েন। কোন একদিন আসলে দেখা যাবে, আমাদেরকে বের করে দিয়েছে। যথেষ্ট হয়েছে, এসব দেখারও বাকি ছিল। আম্মা শান্ত হন আপনি। কিভাবে শান্ত থাকি হেতিজা? কি অপমান! একজন দাসীকে রাখা না রাখার সিদ্ধান্ত নিচ্ছে ওই হুররাম এখন। সুলতানকে হাতের উপর নাচাচ্ছে। কোনো একদিন আমাদেরকেও প্রাসাদ থেকে বের করে দিলে আশ্চর্য হব না। ভালো হচ্ছে না এসব, রাজকার্যে বাধা দিচ্ছে। সামনে আরো বড় অপমান, বড় ঝামেলা অপেক্ষা করছে আমাদের জন্য। আল্লাহ না করুক বেগম সুলতানা। চিন্তিত হবেন না আম্মা, এই ঘটনাতেই প্রমাণ হয়ে গেল যে দুজন দুজনকে কতটা ভালোবাসে। হেতিজা, সবখানে ভালোবাসা চলে না, রাজকার্য দুর্বল হয়, ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। আল্লাহ না করুক এমন যেন না হয়। এসো। জাহাপনা, আপনি যদি ব্যস্ত হন তাহলে আমি। দাঁড়াও পারগেলি। জাহাপনা, সম্ভবত সকালে আপনি কোনো সমস্যায় ছিলেন, আশা করি এখন সেটা কেটে গেছে। আমার সাম্রাজ্যে বড় বড় বিদ্রোহ দমন করেছি আমি, কিন্তু ভালোবাসার সাম্রাজ্যে যে বিদ্রোহ শুরু হয়েছে সেটা সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। পরাজয় মেনে নেওয়া ছাড়া এই বিদ্রোহ ঠেকানো যাবে বলে মনে হচ্ছে না। জাহাপনা, ভালোবাসার জন্য যে তাকে পরাজয় বলা যায় না। আপনি আপনার ভালোবাসার প্রতি কতটা শ্রদ্ধাশীল আমরা সবাই তা দেখেছি। হুররামকে হারানোর কথা আমি ভাবতেও পারি না পারগালি। ও আমাকে এতটাই ভালোবাসে যে মরতেও রাজি হয়ে গেছে। আমিও আসলে অনেক ভালোবাসি হুররামকে, কিন্তু আজ আমি দ্বিতীয়বারের মতো ওর প্রেমে পড়ে গেছি। যাই হোক, এবার বলো কেন এসেছিলে তুমি? ভেনিসের দোচর ছেলে আলভিসে গ্রিতি সাক্ষাতের আবেদন করেছেন, আগামীকাল দেখা করতে চান। তার আবেদনগুলো মেনে নেয় তিনি বেশ উপকৃত হয়েছেন, তাই স্বয়ং এসে আপনাকে ধন্যবাদ দিতে চান। ঠিক আছে, আসতে বলে দাও। আপনি অনেক চমৎকার ব্রুজ তৈরি করেছেন। চমৎকার একজনের জন্য। যাও গিয়ে দেখে আসো, ওখানে কি হচ্ছে না হচ্ছে জেনে আসো। জি সুলতানা। সুম্বুলাকা। জি সুলতানা। কোথায় নিয়ে যাচ্ছ ওদের? জাহাপনা ওদেরকে ফেরত পাঠিয়ে দেবার নির্দেশ দিয়েছেন। কি বলছো সুম্বুলাকা? সত্যি বলছো? আল্লাহর দোহাই দিয়ে বলছি সুলতানা, নির্দেশ দিয়েছেন যেখান থেকে এসেছে সেখানেই পাঠিয়ে দাও। অনুমতি চাচ্ছি সুলতানা, এখন যেতে হবে। চলো চলো। হে আল্লাহ, এমন হলো কি করে? জাহাপনা হুররামের এই বাড়াবাড়ি কিভাবে সইলেন? কি করে এই বেয়াদবি মাফ করলেন?
পাখিগুলো কোথায় চলে গেল? ডানা গজিয়েছে, উড়ে গেছে, খাঁচা থেকে মুক্ত হয়ে গেছে। ওদেরকে নিয়ে আসো না। চিন্তা করো না প্রিয় শাহজাদি আমার, বাগানে অনেক পাখি কিচিরমিচির করছে, ঠিক আছে? আসলেই অদ্ভুত মেয়ে তুমি। যদি ওদেরকে ফেরত না পাঠাতো? গুলনিহাল, অবশেষে প্রমাণ হলো আমার প্রেম খাঁটি। মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। মেহরিমা, আমার সোনামণিটা। প্রচন্ড মাথা ধরেছে। জবার তেল দিলেই ঠিক হয়ে যাবে। দরকার নেই। দেখেছো গুলশা, হুররামি প্রাসাদের আধিপত্য পেয়ে গেছে। আমাকে অনুমতি দিন, গলাটা কেটে আসে হুররামের। মাথা ঠিক আছে তোমার? রেখে দাও জায়গা মতো। সুলতানা, আমি শুধু ওই কাল সাপের মাথা কাটবো, আপনি অনুমতি দিন। বোকামি করো না, সরাসরি আমার দিকে আঙুল উঠবে। হেরেমে তো একটা খুনি আছেই, আয়েশাকে যে খুন করেছিল তাকেই সন্দেহ করবে সবাই। না, যদি এরকম কোনো কিছু করার চেষ্টাও তুমি করো, আমি তোমাকে ছাড়বো না। আমাকে এতটাই ভালোবাসো যে জীবন বিসর্জন দিতে বসেছিলে? আমার জীবন সুলতান, হাতের আঘাতটা সেরে গেছে, মনের কষ্টও দূর হয়ে গেছে, পৃথিবীর সব আনন্দ পেয়ে গেছি। এতিজের গলার হার তোমার অনেক পছন্দ হয়েছিল, আমি তখন থেকেই বানানো শুরু করেছিলাম। লাল হচ্ছে রাজকীয়তার চিহ্ন। এবার তুমি খুশি তো? ভালোবাসার সাম্রাজ্যে আমার বিদ্রোহী সম্রাজ্ঞী। জনাব আলভিসের কৃতি, এই হলো সুলতান সুলেমান খানের প্রাসাদ। আজ প্রথমবারের মতো যাচ্ছি। অটোম্যান সুলতানের এই প্রাসাদ হয়তো আমার জীবনটা একেবারে বদলে দেবে আজ। আশা করি এই সম্পর্ক আরো দীর্ঘস্থায়ী হবে। এখন আমরা সুলতান সুলেমানের রাজসভায় উপস্থিত হতে যাচ্ছি সিনর কৃতি। দরজায় প্রহরী থাকবে, তবে আপনি ভীত হবেন না আর আতঙ্কিত হবেন না। বাদশাহ আর উজির ইব্রাহিম পাশা কি এই সাক্ষাৎ ভালোভাবে নেবেন সিনর মোচেনিগো? মনে রাখবেন, এর উপরই আমার সাফল্য নির্ভর করছে। সিনর মোচেনিগো, সিনর কৃতি। এই রুশ কি করছে দেখুন আহমদ ছেলেবি। মহামান্য সুলতান সুলেমানের প্রাসাদে নতুন নিয়ম চালু করছে।
লিও এফেন্দি, আপনার নিয়ম এখানে চালাবেন না। আপনাকে এখানকার নিয়ম কানুন শিখতে হবে। মুখাবয়ব তৈরি করা উচিত না, গুনাহ হয়। আহমেদ চেলেবি, আমি জানি আপনি দক্ষ শিল্পী, কিন্তু এতে লিও এফেন্দির কোনো দোষ নেই। লিও এফেন্দি তো শুধু জাহাপনারদের আদেশ পালন করছেন, ওনাকে বলা হয়েছে দ্রুত করার জন্য। খোলো তো দেখি তোমার দক্ষতা। এটাও দেখি তো। এটা হুররাম সুলতানের ছবি, উনি সম্রাজ্ঞী। ওনার ছবি দেখানো যাবে না। চমৎকার, তুমি তো সব নিয়ম শিখে গেছো। জাহাপনা, ভেনিসের রাষ্ট্রদূত মোচিনিগো আর ভেনিসের ব্যবসায়ী আলভিসি গ্রিতি আসার অনুমতি চাইছেন। মহামান্য সুলতান সুলেমান খান, আমি আনন্দের সাথে আপনাকে ভেনিসের ব্যবসায়ী আলভিসে গ্রিতিকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনাকে স্বাগতম সিনর গ্রিতি। মহামান্য সুলতান সুলেমান খান, মাননীয় উজিরে আজম ইব্রাহিম পাশাকে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র বৃত্তি তো দেখছি আমাদের ভাষা চমৎকার বলে। আমার জন্ম তো এই সুন্দর শহরেই, আমি এখানেই বেড়ে উঠেছি। আমার বাবা ভেনিসের দোচো হওয়ার আগে রাজদূত হিসেবে এখানে ছিলেন, আর আপনার দাদা সুলতান বায়েজিদের সাথে তার সুসম্পর্ক ছিল। মহামান্য সুলতান, আমিও আমার পিতার পেশা ব্যবসাকেই বেছে নিয়েছি। বন্দরে আমার জাহাজ এবং গুদামও আছে। সিনর গ্রিতি, তুর্কিরা ভেনিসের গণতন্ত্রকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। অনেক বছর ধরে যুদ্ধ চলার পর শান্তি প্রতিষ্ঠিত হওয়ায় তা সবার জন্যই ভালো হয়েছে। মহামান্য সুলতান, আমি আপনার জন্য কিছু উপহার এনেছিলাম। শুনেছি আপনি মূল্যবান পাথর দিয়ে অলংকার গড়তে বেশ পারদর্শী। আমিও শখ করে মূল্যবান পাথর জমাই। আপনার অভিজ্ঞ হাতে এই পাথরগুলো অমূল্য রত্নে পরিণত হবে। আমি অনেক খুশি হব যদি আপনি এই উপহার গ্রহণ করেন। পাথরগুলো চমৎকার, উপহারের জন্য ধন্যবাদ। দাও, ওটা আমার তো। ছেড়ে দাও মেমা, ছাড়ো, আমার লেখাটা শেষ হোক আগে। কি করলে এটা? এখনই পরিষ্কার করে দাও। মেমা, তোমাকেই বলছি। শাহজাদারা, ঝগড়া করবেন না। আমি সুলতান হব, তুমি নিজে পরিষ্কার করো। না সুলতান, আমি হব, তুমি আমার চেয়ে ছোট। না, আমি হব সুলতান। চুপ, একদম চুপ। মুস্তাফা, শাহজাদা, কোনো ঝগড়া নয়। দেখো, আমার দোয়াত উল্টে দিয়েছে। ও আমাকে কলম দিচ্ছিল না। মেহমেদ, বড় ভাইয়ের কথা শুনতে হয়। চুপ। খাবার খুব ভালো হয়েছে, সবাই বেশি করে খাও। পোলাও ভালো মতো খুঁজে দেখো তো, কিছু থালায় মুদ্রা আছে। এখন দেখা যাক কে কে পেয়েছে।
আচ্ছা, মিষ্টিও আসবে এখনই। হুররাম সুলতান, আপনার জীবন আনন্দে ভরে যাক, ভালো থাকুন। হুররাম সুলতান, আপনার মন বিশাল বড়। এই এই দেখো, এই যে আমি পেয়েছি পয়সা। আমিও পেয়েছি। নিহাল, মেহমেদকে নিয়ে এসো। মেহমেদ মুস্তাফার সাথে মক্তবে গিয়েছে ভাইয়ের সাথে দেখা করতে, নিয়ে আসবো কিছুক্ষণ পরে। খাও বাবা। শেখর আগা, মিষ্টি এখনো তৈরি হয়নি? এখনই তো শিরা ঢাললাম, একটু ধৈর্য ধরো। মিষ্টি মিষ্টি করে চিৎকার করো না। হুররাম সুলতানের কানে একথা গেলে আপনাকেও বিদায় করে দেবেন, আমি বলে দিলাম। বাবা 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 বাবা, তুমি তো রান্নাঘরেই বাসা বেঁধেছ। আর কেউ কি খাবার পাবে? অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ, গরম গরম। মন ভরে খান সুম্বুল আগা। হুররাম সুলতান বিশেষভাবে আপনাকে খাওয়াতে বলেছেন। কেন শুনি? কারণ যাতে আপনার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বের হয়। গিলুন, সাবাস। গুলনিহাল, এই নাও মেহমেদকে। তোমার সাথে কেন আমার ছেলে? শাহজাদা মুস্তাফাকে আনতে গিয়েছিলাম, মেহমেদকে দেখে ভাবলাম এখানে দিয়ে যাই। আম্মু জানো আমাকে বকেছে। আর কখনো শাহজাদা মেহমেদের কাছে যেন না দেখি তোমাকে। আর আমার ছেলেকে শাহজাদা বলে ডাকবে, না হলে জিভ ছিঁড়ে ফেলবো। আমার আসল দায়িত্ব হলো শাহজাদা মুস্তাফার দেখাশোনা করা আর খেয়াল রাখা। তোমার সাহস হলো কিভাবে শাহজাদাদের মধ্যে পার্থক্য করার? তার উপর বকাও দাও। হরম হাতুন। ভুলো না সুলতান, আমি যেতে পারো তুমি। এই ইঁদুরের মতো চেহারা দ্বিতীয়বার আর দেখতে চাই না। লেজটা গুটিয়ে নিয়ে এক্ষুনি বিদায় হও। এখনো তাকিয়ে আছো আমার দিকে? বেরিয়ে যাও। ইব্রাহিম পাশা চিরিচেরিদের বিদ্রোহে যে ক্ষতিপূরণ দিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ। তোমার বাবা কেমন আছেন? আসার আগে দেখা হয়েছিল, আপনার বুদ্ধি আর শাসনের খুব প্রশংসা করছিলেন। আগের সুসম্পর্কের ধারা আবার স্থাপন করতে চান উনি। ইউরোপের অনেক রাজ্যের ভিত দুর্বল হয়ে যাচ্ছে। তোমার মতে কোন রাজ্য শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? ফ্রান্সোয়া আর চার্লসের মধ্যে যে যুদ্ধ হয়েছে তাতে পাভিয়াতে ফ্রান্সোয়ার আত্মসমর্পণ করতে হয়েছে। ফ্রান্সোয়া এখন চার্লসের অধীনে, ওকে এখন কেউ বাঁচাতে পারবে না। ভ্যাটিকান নিজের সন্তানকে রক্ষা করবে না? ভ্যাটিকান ব্যর্থ যোদ্ধাকে রক্ষা করে না জাহাপনা। মার্টিন লুথারকে কিভাবে মোকাবেলা করবে ওরা? আমার ধারণায় লুথারকে মোকাবেলা করার কিছু নেই। ওর কাছে চার্লস কোনো হুমকি নয়। লুথার একটি শক্তি, আর সেটা সত্যিকারের জনমানুষের শক্তি। সংস্কার হবেই। আর তোমরা কিসে জয়ী হবে? বিশ্বাসে প্রশ্নের কোনো জায়গা নেই। হয় ঠিকঠাক উত্তর দাও, নয়তো বিধর্মী নাম বেছে নাও। জাহাপনা, আমিও তাই মনে করি। বাবার সাথেও এই বিষয়ে বিবাদ হয়েছে। আমি ওনাকে কথাই বলেছি, বাবা ভ্যাটিকানের শক্তির ওপর আস্থা রাখেন। মোচেনিগো, ভালো হয়েছে আজকে আপনার দেশের একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। ইব্রাহিম পাশা, রীতিকে কাফতান প্রদান করা হোক।
আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন জাহাপনা। ছোট মুখে বড় কথা, আমার অনেক দিনের ইচ্ছা আপনি যদি এই গরিবের বাড়িতে পদধূলি দেন। অবশ্যই, কেন না? মহামান্য সুলতান, পুরো ইউরোপ এখন সুলতান সুলেমান খানের নামে ভয় পায়। সবারই ধারণা বেলগ্রেডের পর আপনি অন্যান্য রাজ্য জয়ের পরিকল্পনা করছেন। রাজা লুই বিরাট একটা দুঃস্বপ্ন দেখছে নিশ্চয়ই। ওর উচিত অবিলম্বে বুদিন দুর্গ ছেড়ে ভ্যাটিকানে চলে যাওয়া পোপের আশ্রয় তলে। আমরা আমাদের অসম্পূর্ণ জয় সম্পূর্ণ করে ছাড়বই যে কোনো উপায়ে, কিন্তু আমাদের আসল খেলা পরবর্তী যুদ্ধ দিয়েই শুরু হবে। সেটা কোথায়? সেটা নিজেই দেখে নেবে সিনর গ্রিতি। কথা কি সত্যি? কে বললো এই কথা? ও মক্তবে বলছিল আমাকে। ছাড়ো না ওর কথা, ও তো ছোট, এমনিই বলে ফেলেছে। ওর মা বলেছে ওকে একদিন নাকি ওই সুলতান হবে। শোনো, ওর যা ইচ্ছে তাই বলুক, তুমি বড় শাহজাদা, আর সময় হলে তুমি সিংহাসনে বসবে, আর বাবার মতো পুরো দুনিয়ায় তোমার শাসন চলবে। যাও, ভেতরে যাও, পোশাক পাল্টে ফেলো গিয়ে। চালাকি দেখলে হুররামের? কিভাবে দুই ভাইয়ের মধ্যে দেওয়াল তৈরি করছো এই মেয়ে। গুলশা, তোমার কি হলো? হুরমকে ঘৃণা করি আমি। আপনাকে দুঃখের সাগরে ফেলে ওরে আনন্দ ফুর্তি করা আমার একদম সহ্য হয় না সুলতানা। আমাকে অনুমতি দিন সুলতানা। একদম না, খুনি হতে চাই না আমি। ধৈর্য ধরো, কোনো না কোনো রাস্তা বের হয়ে যাবে। দেখুন, নাসু এফেন্দি ওর সাথে লেগে আছে। নাসু এফেন্দির এত কে এই বিদেশির সাথে? কি অবস্থা আপনাদের সবার এফেন্দিরা? কতটুকু বাকি লিও এফেন্দি? কিছুদিনের মধ্যেই শেষ হবে। ইব্রাহিম পাশা, জাহাপনার পছন্দ হবে এই ছবি। তুমি চমৎকার কাজ করেছো, কিন্তু তাড়াহুড়ো করে দেখাতে যেও না। সঠিক সময়ের অপেক্ষা করো। মাত্রাচ্ছি, বাজারে গিয়েছিলে? আমার ব্রুজটা হয়েছে। আমি আগামীকাল যাব পাশা। কাজ হয়ে গেছে বলেছেন জোসুয়া এফেন্দি। খুব ভালো, চলো বাইরে যাই। দেখি, দাঁড়াও। এগুলো কি? আসলে আমি হুররাম হাতুনের চেহারা ছিলাম, মন মতো হচ্ছিল না।
ঠিক আছে, কিন্তু এভাবে খোলামেলা ফেলে রেখো না, লুকিয়ে রাখো। কাজ শেষ হলে জ্বালিয়ে দেবে। জি, অবশ্যই দেব। বাসা, আমি কি রাতে এখানে থাকতে পারি? কিসের জন্য? কাজ করার জন্য। ঠিক আছে, ওর যা যা দরকার তা দিয়ে দেবেন। চলো। গুলনিহাল, আর কখনো বাচ্চাদের একা ছাড়বে না। গুলশাকে তো আমার এমনিতেও ভয়ঙ্কর লাগে, কোনো ক্ষতি না করে ফেলে। চিন্তা করো না, তুমি যেমন কথা শুনিয়ে দিয়েছো, ও তোমার আশেপাশে আসার আর সাহসই পাবে না কখনো। হ্যাঁ, ওই ছবির কি খবর? এখনো শেষ হয়নি? না। কেন বলো তো? তোমার অস্থির লাগছে না? কেমন হলো ছবিটা? শুনেছি অনেক সুন্দর ছবি আঁকে লিও। উনি নিজেও খুব সুন্দর। তো আমার কি? তোমার আর কাজ নেই? লিও, চলে গেলে ভালো করতে। কে এই কৃতি? আলভিসে কৃতি, ভেনিসের দোচোর ছেলে। তরুণ, বুদ্ধিমান, তেজি আর পেশায় ব্যবসায়ী। গালাতায় ওর দোকান আর গুদাম ঘর। আমাদের ভাষায় ওর মাতৃভাষা। অভিজাত পরিবার, ফ্রাং বংশের ছেলে সে। নিঃসন্দেহে সম্ভ্রান্ত। পুরো ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করে দেখি শাহজাদি, দেখুন, ওর বাবা ভেনিসের দোচো, আর ও এখানে বণিক হিসাবে এসেছে। আসলে সে এক নির্বাসিত জীবন কাটাচ্ছে। এমন কেন? ওনার অপরাধ কি? সাদিকা, যেতে পারো তুমি। ঠিক আছে বাসা। শাহজাদি, হ্যাঁ, ওনার অপরাধ কি ছিল? ও অবৈধ সন্তান। ওর পরিবার ওকে মেনে নেয়নি, কিন্তু সে খুব গুরুত্বপূর্ণ একজন। জাহাপনাকে জিজ্ঞেস করেছিল রাজা লুইয়ের সাথে তার অসম্পূর্ণ যুদ্ধ কবে পূর্ণতা পাবে। জাহাপনা বলেছেন বুদিন দখল না হওয়া পর্যন্ত। ভালোবাসো তো আমাকে? অনেক ভালোবাসি। গ্রীতি নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে। জাহাপনা দাওয়াত গ্রহণ করেছেন। উনিও বেশ আমোদপ্রিয় মানুষ। ইউরোপের অনেক ক্ষমতাশীল ব্যক্তিরা ওনার নিমন্ত্রণে এসেছে। ওনাদের আতিথেয়তার বেশ সুনাম আছে, কারণ অনেকদিন ধরে তার কথা হয়। খুব
ভালো। তোমাদের যে কিভাবে আপ্যায়ন করবে গিয়েই বুঝতে পারবো, যে দেখি ভিনদেশীদের অনুষ্ঠান কেমন হয়। গ্রীতি ভিনদেশীদের সাথে যোগাযোগের একটা মাধ্যম হতে পারে। তাহলে আমরা সহজে ইউরোপে প্রবেশ করতে পারবো, কারণ আমাদের অসম্পূর্ণ যুদ্ধ খুব ভালো মতো সমাপ্ত করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ এফেন্দি। আবার আসবেন। ধন্যবাদ আপনাকে। কি খবর জোসুয়া এফেন্দি? আসুন 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 এফেন্দি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাজ কেমন চলছে? ভালোই চলছে। আপনি এভাবে বললে তো অন্য দোকানদাররা ব্যবসা করাই ছেড়ে দেবেন। না না, কোনো অভিযোগ করছি না, আরো ব্যবসার মুখ যেন দেখি তাই বললাম। হ্যাঁ, ইব্রাহিম পাশা যে ব্রুজ বানাতে দিয়েছিলেন, ওটার কাজ কি শেষ? এখনই দিচ্ছি। অনেক সুন্দর ব্রুচ হয়েছে, শাহজাদি পছন্দ করবেন। পছন্দ না হলে বুঝে নিন কি কি হতে পারে আপনার সাথে। ঠিকই তো আছে। ইব্রাহিম পাশার উপর আপনার ভরসা নেই নাকি? গুনছেন কেন আবার? এমন কিছু না, অভ্যাস। ব্যবসা করতে হলে গুনে নেওয়া উচিত। আচ্ছা যান, ঠিক আছে। আমার পছন্দের গলার হারটা কোথায়? আছে, এখানেই আছে। আজ পকেট ফাঁকা হয়ে যাবে। যদি পয়সাকে এতই ভালোবাসতাম তাহলে না জানি কতগুলো প্রাসাদ হতো আমার। এই নিন, গুনে নিন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আবার দেখা হবে। আবার আসবেন এফেন্দি, আবার আসবেন। লর্ড, সর্বাধিকারী লর্ড, এখনো পর্যন্ত আমি আমার প্রতিশ্রুত প্রতিশোধ নিতে পারিনি। আপনার আদেশ মতো ধৈর্য সহকারে কাজ করছি। আপনার জন্য একটি জরুরি খবর আছে। ভেনিসের তোচুর ছেলে আলভিসে কৃতি সুলতান সুলেমান আর ইব্রাহিম পাশার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলছেন। সুলতান সুলেমান ভেনিসের সাথে মৈত্রী করতে পারেন ইউরোপে নিজেদের শক্তি বাড়ানোর জন্য। ওনাদের লক্ষ্য অসম্পূর্ণ অভিযানের দিকে। খুব শীঘ্রই ওনারা বুদিন আক্রমণ করবেন। আপনি প্রস্তুত থাকবেন। শাহজাদি, আবহাওয়া সুন্দর, বাগানে বসবো। এখনই তার ব্যবস্থা করো। ঠিক আছে শাহজাদি। বর্ষা, পুদিনা লেবুর শরবত বানিয়ে আনো, পেটে এখনো ব্যথা আছে। জি, আপনি যান, আমি এখনই নিয়ে আসছি সুলতানা। আরে ইঁদুর এসেছে নাকি? লেজটা টেনে ধরো তো। কি বললে? আমি বলিনি, হুররাম সুলতান বলেছেন ইঁদুরের মতো চেহারা। ইঁদুর? হুররাম সুলতানের সাথে গিয়ে করো। এখন রাগ দেখাচ্ছ কেন? সেদিন তো লেজ গুটিয়ে পালিয়েছিলে।